শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি, আর স্নান করে পুজো করব, সেই জন্য ফুল তুলতে এসেছি। আর কি জানো তো, মানে কালকে রাত্রে না ঠিকঠাক ঘুম হয়নি, আমার একদমই ঘুম আসছিল না, শরীরটা কেমন আনচান করছিল, ভালো লাগছিল না। তাই সকাল হওয়া মাত্রই উঠে পড়েছিলাম, উঠে কাজকর্মগুলো করে নিয়েছি। তারপরে মাথায় একটু তেল নিলাম, তেল নিয়ে স্নান করলাম। মানে এত শরীরটা ম্যাজম্যাজ করছে, ভালো লাগছে না, ভাবলাম যদি স্নান করলে একটু ভালো লাগে, তো সেই জন্য স্নান করলাম, করে এখন পুজো দেবো। আর অনেক কাজ ছিল জানো তো, অনেক জামা কাপড় আছে সেগুলো কাচার ছিল, তারপর অনেক গোবর জড়ো হয়ে আছে, ঘুটে দেওয়ার ছিল, অনেক দিন থেকে তো দেওয়া হয়নি, তো সেই কাজগুলো আজকে করার কথা ছিল, তবে ওই যে শরীরটা ভালো লাগছে না বলে করা হলো না। তো যাই হোক, এখন ফুল তুলবো, তারপরে হচ্ছে পুজো দেবো। চলো আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। আর উঠেছিলাম তখন তো আবার সেই বৃষ্টি তো ছাড়ার নেই আর কি, সেই জন্য আরও আর কি কিছু শেয়ার করা হয়নি, ভিজে ভিজেই কাজগুলো কোনো রকমে করেছিলাম। চলো ফুলগুলো তুলে নিয়ে গিয়ে পুজোটা আমি সেরে নিই। সুন্দর করে দেখো ঠাকুর সেবাটা দিয়ে দিয়েছি, আর আজকে সব ঠাকুরের চরণে ফুল দিয়েছি। তবুও কয়েকটা ফুল বেশি ছিল, ওগুলো বাইরে মনসা তলায় তুলসী মন্দিরে দিয়ে দিয়েছি। ঠাকুর সেবা দেয়া হলো, তারপরে দেখো নিয়ে নিয়েছি কালকের বাসি লুচি আর হচ্ছে গরম গরম চা। আর কি জানো তো, আমার বাসি লুচি চা খেতে খুব ভালো লাগে, মানে টাটকা লুচি যতটা ভালো না লাগে, এই বাসি তারপর দিনকে বেশি ভালো লাগে। আর কালকে তো এই বড় লুচি আমরা খাইনি, ওই ছোট লুচি খেয়েছিলাম, অনেকগুলো লুচি থেকেও গেছিল। তো লুচি তো এমনিতেও খেতে ভালো লাগে, আর যখন আছে তো দেখো নিয়ে নিয়েছি, আর এখন খাবো চা আর লুচি। আগে সবাই খেয়েছে, তখন আমি খেতে বাকি ছিল, আমি এখন খাচ্ছি। একদম নরম সব, আমাদের ওই যে বাড়ির গমের আটা লুচি। আর বাটিটা নিয়েছি চা, আমি চা খেলে বেশিরভাগ বাটিটাই নিয়ে যাবে। তো চলো খেয়ে নি তাহলে। আজকে অনেকক্ষণ পরে এলাম বিছানাটাকে গোছাতে। অন্যান্য দিন তোমরা দেখো সকালবেলায় স্নান করার আগে বিছানাটা গোছাই, তবে ওই যে আমি যখন স্নান করতে গিয়েছিলাম তখন তো রুদ্র ওঠেনি। আজকে তো একটু তাড়াতাড়ি আমার স্নান হয়ে গেছিল, ওকে আর ওঠায়নি, ও শুয়েছিল। তো স্নান করে এলাম, আর স্নান করে এসে তো বিছানা গোছানো যায় না, ওই ঠাকুর সেবাটা আগে দিতে হবে। ঠাকুর সেবা দিলাম, তারপরে খেয়ে নিয়েছি। খাওয়ার আগে গোছানো হতো, তবে আমি যখন খাচ্ছিলাম তখন রুদ্রসোনা এই ঘরে পড়ছিল, আর ও পড়ছিল তখন যদি ওকে বলতাম যে তুমি একটু ওঠো আমি বিছানাটা গুছিয়ে নিই, তাহলে ও কিন্তু দুষ্টুমি করতে শুরু করে দিত, বলতো তাহলে আমি এখন আর পড়বো না, ওর আর কি খেলা করতে লাগতো। তো সেই জন্য তখন ওকে আর ওঠায়নি। তো ওর পড়াশোনা হয়েছে, তারপরে বেশ অনেকক্ষণ পরে আমি এলাম বিছানাটাকে গোছাতে। তো বালিশগুলো দেখো খাটের ওপরে তুলে রেখেছি ওই দিকটায়, তারপরে চাদরটা সুন্দর করে পেতে নিলাম। আর এই চাদরটা জানো তো রঙটা চলে গেছে, তবে রঙটা সাদা রকমেরই আর কি ছিল, তবে এই চাদরটা রুদ্রর বাবার খুবই পছন্দের, মানে এই চাদরটা এত নরম, শুয়ে থাকতে খুব ভালো লাগে। আর একটা যেটা নতুন পাতা ছিল ওটা জানো তো সুতিটা খুব একটা ভালো নয়, খড়খড়ে টাইপের, তো এটাতে খুব ভালো লাগে। রুদ্র বাবা তো পরশু দিনকে বলছিল যে এই চাদরটা পাল্টা, মানে ওইটা যেটা পাতা ছিল, তো ওটাকে তুলে রেখেছি। আজকে তো কাচবেও করে কাচাই হয়নি, তো কালকে হচ্ছে চাদরগুলো কেচে দেব, তো বালিশের কভারগুলোও কেচে দিতে হবে। তো সুন্দর করে দেখো বিছানার চাদরটা টান টান করে পেতে নিলাম, তারপরে এই যে বালিশগুলো গুছিয়ে রাখলাম। আর আজকে তো রুদ্র বাড়িতেই থাকবে, জানি না কতক্ষণ গোছগাছ থাকবে। সকাল সকাল মাছ কাকু এসেছিল মাছ বিক্রি করতে, আর এই যে মাছগুলো দেখছো, এই মাছগুলো জানো তো আমি ঠিকঠাক নাম জানি না,
আবার মাছ কাকুকেও জিজ্ঞেস করলাম, সেই কাকু না ভালো করে বলতে পারলো না, বলছে এগুলো চালানি মাছ, সমুদ্রের মাছ আর কি, মানে অনেক দূর থেকে আসে। আর কি জানো তো, এই মাছগুলো না খুব গন্ধ। তবে এখন এই যে কাটা বাছা করলাম, গন্ধ উঠছে, তবে জানি না যে রান্না বান্না করলে গন্ধটা থাকবে নাকি চলে যাবে। আর এমনিতেও দেখো, সামুদ্রিক মাছ, কোনো চালানি মাছ যদি দূর থেকে আসে তাহলে একটু কেমন কেমন গন্ধ লাগে, তবে বেশ ভালো লাগে রান্না করার পর। তো জানি না আজকে কেমন লাগবে। তো সুন্দর করে দেখো বেছে নিয়েছি, আর আজকে গোটা গোটায় রাখলাম। এই মাছগুলোর আজকে টক বানাবো। আবার দিয়ে দাও, আবার আটকে দিয়ে দাও, দাও আমি আটকে দিয়ে দাও, ওরা বিল্টু করো, তুমি তো করতে যাইতো দেখি রুদ্রকে আটকে সাহস দিই এখন, আগেটাই দিই পাঠিয়ে না দেখি, না রুদ্র দেখি এটা করো, আগেরটা করো, সে আগে আগে প্রথমে দিয়ে গেলাম, এটা করো দেখি দেখি আমি পাঠিয়ে দেখি এইটো দুই আর দুই কথা দেখো। হ্যাঁ আঙুলগুলো দিদি রুদ্রকে স্নান করিয়ে দিল, যে দেখো পড়তে বসিয়েছে, আর এদিকে বিল্টু এসছে, বিল্টু পড়ছে, আর ওদিকে দৈবকী রান্না করছে। এই যে দেখো দৈবকী রান্না বসিয়েছে। কি হচ্ছে এখন? এই যে ভাত এদিকে ফুটছে, আর এদিকে হচ্ছে ডিম আলু ভাজা করব। ওদিকে দিদি রুদ্রদেরকে পড়াচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, পড়াচ্ছে ডিম আলু বিল্টু আর রুদ্র। এই দেখো আলুগুলো একটু ভাপিয়ে নিয়েছি হলুদ লবণ দিয়ে, আর ডিম নিয়ে আসা হয়েছে, ডিম দিয়ে আলু দিয়ে ভাজা করবো। এটা তো খেতে সবাই খুব ভালোবাসে, তোমাদেরকে আগেও বলেছি। আর এদিকে ভাতটা ফুটে গেল, একবার ফুটলো, আরেকবার ফুটলে হয়ে যাবে। আর এই যে মুসুরির ডাল হবে, ডালটা সিদ্ধ করে নিয়েছি। আজকে বেশি কিছু রান্না করছি না। আর ওই যে মাছ নিয়েছি, মাছের টক করব। আলুগুলো এখন ভেজে নিই, যে ডিমটাই প্যাকেটে আছে। চলো তেল দিয়েছি, তেলটা গরম হোক, দিয়ে ডিম ভাজাটা আলু ভাজাটা করে নেব। আজকে আবার খুব রোদ করেছে, মানে সকালের দিকে একটু বৃষ্টি পড়ছিল, বেলার দিকে রোদ করেছে। আর রোদ মানে তো বুঝতেই পারছো খুব গরম। বৃষ্টি হচ্ছিল দুদিন থেকে, তাও গরম লাগছিল উনুনের তাপে, জানো তো। না বৃষ্টি হওয়ার দরুনে বেশি গরমটা লাগছে, তার কারণ হচ্ছে যে মাটি থেকে যে মানে ভাপটা উঠছে, এই ভিজে মাটির, সেটাতে আরো মানে গুমট একটা ভাব। ডালা পেয়েছিল তো দিয়েছিল সব পাল্লা। হ্যাঁ রুদ্র গুড বয়, বা রুদ্র কি সুন্দর যোগ করে নিয়েছে। আরো লেখকে যাও, এখানে লেখক 1 2 লেখকে যাও। তোমাদেরকে তো বলেছিলাম যে কুমড়ো গাছ লাগিয়েছি, আর লাগানোটা দেখানো হয়নি, তবে যেদিনকে আমি কঞ্চি দিয়েছিলাম তো সেদিনকে দেখিয়েছিলাম। সেদিন তো গাছটা অনেকটাই ছোট ছিল, আর দেখো কয়েকদিনে গাছটা কিন্তু অনেকটা লতা ছেড়েছে, অনেকটা দেখো উপরে উঠে গেছে। তবে ভগবানের ইচ্ছায় এখন কুমড়োটা ধরলেই হয়। খুব যত্ন করছি জানো তো, আর যত্ন করছি বলেই কিন্তু এত তাড়াতাড়ি গাছটা বাড়ছে। রান্না বান্না হয়ে গেছে, আর আজকে তো প্রচন্ড রোদ ছিল, সেই জন্য প্রচন্ড গরম লাগছিল। রান্না বান্না সেরে দেখো একটু ফ্যানের তলায় এসে বসলাম। আর কি জানো তো একটা কথা, মানে আমি দেখিনি, অবাক কাণ্ড একটা, তোমরা দেখলেও হয়তো অবাক হবে। তো আমাদের একটা ওই মোবাইলটায় রুদ্র একটা ভিডিও করেছে, তবে এই ভিডিওটা আজকের নয়, অনেক কদিন আগে, একদিন বৃষ্টি পড়ছিল সেদিন ও মানে ভিডিওটা করেছে, একটা ব্লগ, মানে আমি যেমন করি আমার দেখে ও শেখার চেষ্টা করেছিল নাকি রুদ্র, আমার দেখে তোমাদেরকে দেখায়। সামনের দিকে দেখানো যাবে তো বুঝতে পারবে। তোমাদেরকে বললাম যে রুদ্র করেছে, ও নিজেই করেছে। আমি রান্না বান্না করছিলাম, দিয়ে দেখছিলাম যে এসে যে ও ভিডিওটা করেছে। ছোট্ট একটি গ্রাম থেকে রুদ্র, যারা এমনি করে বললে তোমরা বুঝতে পারবে না, তোমাদেরকে দেখাচ্ছি কাছ থেকে। হ্যালো গাইস বন্ধুরা, আজকে ঝড়ে ঝড়ে জল পড়ছে। গুড মর্নিং, আপনারা কেমন আছেন? সুস্থ আছেন, ভালো আছেন? আমি একটা ছোট্ট গ্রামে রুদ্র বলছি। হ্যালো গাইস, হ্যালো হচ্ছে ঠিক। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই। তোমরা তো দেখলে রুদ্রর ভিডিওটা, দেখে কেমন হাসি পাচ্ছে বলো তো। আমরাও খুব এসেছি, মানে যে দেখেছে সে এসেছে, কাকা কাকিমা বাড়ির সবাই এসেছে। তো যাই হোক, চলো কি কি রান্না করেছি এখন তোমাদেরকে দেখাই। এই যে দেখছো ভাত,
এই যে দিয়ে দিলাম ঢাকা। আর এই যে এখানে আছে ডিম আলু ভাজা। রুদ্র এখনো জানে না যে আজকে ডিম আলু ভাজা হয়েছে, নইলে কতবার ওর খাওয়া হয়ে যেত, বুঝতেই পারেনি ও। এই যে দেখো ডিম আলু ভাজা ঝুরঝুরে করে, এটা খেতে তো খুবই ভালো লাগে। আর এই যে এখানে আছে মসুর ডাল, এই যে পাতলা করে করেছি, এই গরমের দিনে পাতলা পাতলা ডালই ভালো, আর মসুরির ডাল একটু পাতলাই ভালো। আর এই যে দেখো লোভনীয় মাছের টক, এই যে দেখেই পুরো লোভ লাগছে। খেতে কেমন হবে জানি না, আমরা দিয়ে একদম টমেটো দিয়ে টক করেছি। আর এই মাছগুলো আমাদের এদিকে সবাই টক খায়, আর টকটা খেতেই বেশি ভালোবাসি আমরা। গন্ধ আছে তো, অনেকে ঝালও করে, সমুদ্রের মাছ, সামুদ্রিক মাছ। দেখো রান্না করেছি একদম। চলো এবার সবার জন্য ভাতটা বেড়ে নি। মা, ও মা, মাছ কেমন লাগছে? গন্ধ লাগছে নাকি? সামুদ্রিক মাছ তো নিয়েছিলাম, তখন একটু গন্ধ হচ্ছিল, রান্না করার পর গন্ধ লাগেনি। আমি একটু টেস্ট করে দেখেছিলাম, ভালো লাগছে? হ্যাঁ ভালো। আর এদিকে দেখো বাবা, রুদ্র ভাগ্নি সব বসেছে। আমার তো বেশ ভালোই লাগে ওই মাছগুলো খেতে, ভালো লাগছে। তুমি তো সবাইকেই জিজ্ঞাসা করলা যে মাছ কেমন হয়েছে, তুমি বলো কেমন হয়েছে? আমার তো দারুণ লাগে, খুব সুন্দর লাগছে, একদম দারুণ ভালো লাগছে না? সত্যি ভালো হয়েছে, ভালো লাগে ওই মাছ। সত্যি কথাই বলে দিলাম নাকি? আমি আসেও খুব কম। তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে যে এই চালানি মাছগুলো খাওয়া ভালো নয়, তবে ওই তো বছরে মানে 6 মাসে মানে একবার আসে, একবার নেওয়া হয়। অনেকদিন পর হলো, তোমরা দেখছো অনেকদিন পর হয়েছে, সত্যি খেতে খুব ভালো হয়েছে। এখন দিদির মুখে শোনা যে কেমন হয়েছে। কেমন হয়েছে? কাঁটা মাটা তো কে নিয়েছে, আমাকে তো ভালো লেগেছে নাকি? ভালো লাগে, ভালো গেছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করার পর এঠো বাসনগুলো নিয়ে চলে এলাম পুকুর ঘাটে। এখন বাসনগুলো মেজে নেব। আর জানো তো শরীরটা একদম ভালো লাগছে না, কালকে থেকে শরীরটা খুব খারাপ করছে, একদমই কিছুই করতে ইচ্ছা করছে না। এই বাসনপত্রগুলো মাজবো, মেজে একটু রেস্ট করব, শোবো, মানে শরীরটা খুবই দুর্বল লাগছে। তো দেখো পুকুর ঘাটে এসছি, এক এক করে বাসনগুলো মেজে নিচ্ছি, তারপরে হচ্ছে ঘরে গিয়ে রুদ্রকে ঘুম পাড়িয়ে আমিও একটু শোবো। তো চলো বাসনগুলো ধুতে থাকি আর তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি। প্রথম নামটি হচ্ছে নদিয়ার চাকদা থেকে সোমা বোনের। বোন লিখেছে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আর তোমার শাশুড়ি মাকে একবার বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে নিয়ে এসো। তো কি জানো তো বোন, এই কথাটা আমরাও শুনেছি অনেকদিন আগে, আর অনেকেও বলেছে যে ওখানে গেলে নাকি খুব ভালো হয়, সব কিছু ভালো হয়ে যায়। তবে আমরাও খুব চেষ্টা করছি জানো তো। তো দেখি মা কবে ডাকছেন, মায়ের ডাকে কবে আমরা যেতে পারছি। তো যাই হোক, তোমাকে অসংখ্য ধন্যবাদ গো বলার জন্য। আর তোমার নামটা, তোমার ছেলের নামটা নিতে বলেছ, এই যে সোমা বোন, তোমার নামটাও নিলাম, আর তোমার ছেলের নাম দীপের নামটাও নিলাম। তোমরা দুজনে খুব ভালো থেকো। তার পরের নামটি হচ্ছে আর একজন দিদিভাই লিখেছে, তোমাকে অনেক দিন থেকে আমার মেয়ের নাম নিতে বলছি, তুমি নিচ্ছ না কেন? আমার মেয়ের নামটা কি খুব কঠিন? তো না গো, মেয়ের নাম কেন কঠিন হবে? তোমার যখন ও মেয়ে, আমিও তো একটা মা, ও কিন্তু আমার মেয়ের মতন। তোমার মেয়ের নাম আয়ুষী দাস, এই যে আয়ুষী সোনা, তোমার নামটা নিয়ে নিলাম। আর তোমরা খুব খুব ভালো থেকো। তো যাই হোক, এখন দেখো বিকেল হয়ে গেছে, তো বাসনগুলো ধুয়ে এসে একটু শুয়েছিলাম, আর বিকেলবেলায় দেখছি হাঁসগুলো আমাদের উঠোনেই চলে এসছে, তাই আমাদের হাঁসটাকে ঘরের মধ্যে ভরে দিলাম। মায়ের চুলটা আগে আঁচড়ে দিলাম, তারপরে আয়না, চিরুনি আর সিঁদুর কৌটাটা নিয়ে আমি চলে এলাম ছাদে। আর উঠোনে তো ওই কাদা কাদা ভাব এখনো আছে, আজকে অবশ্য রোদ হয়েছিল, তাও দেখতে ভালো লাগছে না, ওই শ্যাওলা জমে আছে, তাই ছাদে এলাম। আর তাছাড়া নিচে তো আমাদের বড় আয়না আছে, তবে ওই আয়নাটা তো ফাটা, এক জায়গায় ভাঙা, তো ওখানে মুখ দেখলে তোমরা অনেকেই বলো যে ভাঙা আয়নায় মুখ দেখতে নেই, সিঁদুর পরতে নেই। তো সেই জন্য ওই বড় আয়নাতে আমি মুখ দেখি না জানো তো, এই ছোট আয়নাটাতে নিয়ে আর কি দেখি। আর বাইরে বেশ বাতাসও দিচ্ছে, ভাবলাম ছাদেই যাই, একটু বসে ওখানে চুলটা আঁচড়ে নিই,
দিয়ে কিছুক্ষণ থাকবো, থেকে তখন ওই সন্ধ্যা হয়ে গেলে নিচে যাব, নিচে গিয়ে আবার সন্ধেবাতি দেওয়া, চা করা, এইসব কাজগুলো করব। তো যাই হোক, আজকে আর কিছু শেয়ার করব না। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।